আলফা একাডেমি ক্লাস 12 অ্যাডমিশন অফ পার্টনার আমরা বোঝাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা অ্যাডমিশন অফ পার্টনারে প্রোফর্মা এবং পয়েন্টস টু রিমেম্বার বুঝিয়েছিলাম, তোমরা আগের ভিডিওটা দেখে নেবে। আজকে আমরা একটা মাস্টার প্রবলেম এবং তার সলিউশনটা বোঝাবো। এই মাস্টার প্রবলেমটা আমার নিজস্ব বানানো। এই মাস্টার প্রবলেম এবং সলিউশন বুঝলে তোমরা যে কোনো এইচএস ইয়ারের তোমরা যে কোনো অ্যাডমিশন অফ পার্টনারের অঙ্ক সলিউশন করতে পারবে। প্রথমে আমি কোশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি। এ অ্যান্ড বি আর পার্টনার। এ আর বি হচ্ছে একটা পার্টনার অফ পার্টনারশিপ ফার্ম। পার্টনারশিপ ফার্মের এ আর বি হচ্ছে পার্টনার। দে শেয়ার প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 2:1। তারা প্রফিট অ্যান্ড লস ভাগ করে নেবে 2:1 অনুপাতে। এই 2:1 হচ্ছে তোমার ওল্ড রেশিও, পুরনো অনুপাত। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31/12/2023 ওয়াজ অ্যাজ আন্ডার। এখানে একটা কোশ্চেন পেপারে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে। ব্যালেন্স শিটটা তোমরা ফলো করো। অ্যাসেটের ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লাখ টাকা, ফার্নিচার 50,000 টাকা, প্ল্যান 25,000 টাকা, স্টক 40,000 টাকা, ইনভেস্টমেন্ট 30,000 টাকা, ডেটার্স 75,000 টাকা, লেস প্রভিশন ফর ডাউটফুল ডেট হচ্ছে 5,000 টাকা। 75,000 থেকে লেস 5,000 লেস করলে তোমার 70,000 টাকা। লেস আইটেম প্রভিশন ফর ডাউটফুল ডেট একটা হচ্ছে লাইবিলিটি। এটা অ্যাসেটের ঘরে বসলেও এটা যেহেতু লেস আইটেম, এই প্রভিশন ফর ডাউটফুল ডেটটাকে অঙ্কের ভাষায় আমরা লাইবিলিটিই বলব। ক্যাশ অ্যাট ব্যাংক 5,000 টাকা। তাহলে অ্যাসেটের টোটাল হলো 3,20,000 টাকা। এবার আমরা লাইবিলিটি ক্যাপিটাল দিয়ে দিয়েছি ওর পার্টনারের। এ 1 লাখ টাকা, বি 80,000 টাকা, তোলা যোগ করলে 1,80,000। জেনারেল রিজার্ভ 30,000, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 15,000, ক্রেডিটর 60,000, বিলস পেবিল 25,000, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 10,000। তাহলে এটি হলো 3,20,000। এবার নিউ পার্টনার সি ইজ অ্যাডমিটেড। নতুন পার্টনার সি এসছে। আগে ওল্ড পার্টনার এ আর বি ছিল, নতুন একটা পার্টনার আসলো সি। এবার আমরা 11টা অ্যাডজাস্টমেন্টই এক এক করে বুঝাচ্ছি বাংলা মানেটা। 1 নম্বর, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%। অ্যাপ্রিসিয়েটেড মানে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং মূল্য বেড়ে গেছে। আমরা আগের ভিডিওতে পয়েন্টস টু রিমেম্বারে আমরা অ্যাপ্রিসিয়েটেডের মানে বুঝিয়েছিলাম বেড়ে যাওয়া। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের মূল্য 10% বেড়ে গেছে। 2 নম্বর, ফার্নিচার ইজ রিভ্যালুড অ্যাট 40,000। ফার্নিচারের নতুন মূল্যায়ন হয়েছে 40,000। রিভ্যালুড থাকলে কি করতে হবে, আমরা আগের ভিডিওতে পার্ট 1 ভিডিওতে অ্যাডমিশন পার্টনারের ভিডিওতে পার্ট 1-এ আমরা এটা বুঝিয়ে দিয়েছিলাম, তোমরা আগের ভিডিও ফলো করবে। 3 নম্বর, প্ল্যান শুড বি ডেপ্রিসিয়েটেড বাই 20%। প্ল্যান কমে গেছে, ডেপ্রিসিয়েটেড মানে কমে গেছে 20%। 4 নম্বর, স্টক শুড বি রিভ্যালুড। স্টকের নতুন মূল্যায়ন হয়েছে 30,000। 5 নম্বর, মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 35,000 টাকা। ইনভেস্টমেন্টের বাজার মূল্য হচ্ছে 35,000 টাকা। 6 নম্বর, এই আইটেমটা তোমাদের ওয়ার্কিং করতে হবে, সলিউশন করার সময় বুঝিয়ে দেবো। প্রভিশন ফর ডাউটফুল ডেট শুড বি রেইজড মানে বেড়ে যাওয়া। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। টু 10% অন ডেটার্সের উপর 10% প্রভিশন ফর ডাউটফুল বেড়ে গেছে, রেইজড মানে বেড়ে গেছে। তারপরে আমরা আসছি 7 নম্বর, সান্ডিকেট ওয়াজ নট ইয়েট রেকর্ডেড ইন দ্য বুকস। সান্ডিকেটর বুকসে রেকর্ড করা হয়নি। অ্যামাউন্টিং টু রুপিস 2,000 টাকার সান্ডিকেটর রেকর্ডিং করা হয়নি। টু বি রেকর্ডেড ইমিডিয়েটলি রেকর্ড করতে বলেছে। আমরা আগের ভিডিওতে বুঝিয়েছিলাম যে আনরেকর্ডেড লাইবিলিটির রেগুলেশন অ্যাকাউন্টে ডেবিট দিকে বোঝাবে, তখন ডেবিট দিকে বসবে। এটা আমরা যখন অঙ্কটা করবো তখন ক্লিয়ার করে দেবো। 8 নম্বর, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস টু বি ইনক্রিজ। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস মানে লাইবিলিটি বেড়ে গেছে 2,000 টাকা। 9 নম্বর পার্টটা খুব ভাইটাল পার্ট, ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম।
60,000 টাকা। এটা কিন্তু কোম্পানির গুডউইল, ফার্ম বলতে কোম্পানির গুডউইল 60,000 টাকা। এখান থেকে ইন্ডিভিজুয়ালি নতুন যে পার্টনার সি আসছে সেই গুডউইলটা আমাদের বার করতে হবে অঙ্কের ক্ষেত্রে। এটা আমরা অঙ্ক সলিউশনের সময় ডিসকাস করব। 10 নম্বর, সি ব্রিংস ক্যাপিটাল অফ রুপিস 40,000। সি যে নতুন পার্টনার, সে 40,000 টাকা কোম্পানিতে মূলধন নিয়ে এসছে। অ্যান্ড প্রিমিয়াম ফর গুডউইল বট ইন বাই সি, এবং ও গুডউইল হিসাবেও টাকা এনেছে। 11 নম্বর, দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও আফটার সিস অ্যাডমিশন উইল বি, সি এর অ্যাডমিশনের পরে যে শেয়ার অফ প্রফিটের যে রেশিওটা, সেটা নিউ রেশিও হচ্ছে 5:3:2। এটি একটি অ্যাডমিশন পার্টনার ক্লাস 12 এর মাস্টার প্রবলেম। ওকে, আজকে আমরা এখন কোশ্চেনটা বোঝালাম, এরপর আমরা সলিউশনটা বোঝাবো। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এর আগে কোশ্চেনটা বুঝিয়েছি, এবার আমরা অঙ্কের সলিউশনটা ভালো করে বোঝাচ্ছি। দেখো, প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলতে হয়। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের অ্যাডজাস্টমেন্টটি কোশ্চেন ম্যাটটা তোমরা দেখবে। 1 নম্বর, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বেড়ে গেছে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ব্যালেন্স শিটে 1 লাখ টাকা ছিল অ্যাসেটের দিকে, 10% বেড়ে গেছে। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লাখ টাকা 10%, 1 লাখ টাকা 10% করলে 10,000 টাকা। পরের অ্যাডজাস্টমেন্টটি 2 নম্বর, ফার্নিচার ইজ রিভ্যালুড অ্যাট 40,000। ফার্নিচার নতুন মূল্যায়ন হয়েছে 40,000, কিন্তু ফার্নিচার ছিল কত ব্যালেন্স শিটে, পুরনো ব্যালেন্স শিটে ছিল 50,000। তার মানে ফার্নিচার কমে গেল। 50,000 থেকে 40,000 বাদ দিলে 10,000। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যে সম্পত্তি কমে গেলে ডেবিট দিকে বসে, তাহলে এখানে কমে গেছে, তাহলে 10,000 টাকা ডেবিট দিকে বসেছে। 3 নম্বর অ্যাডজাস্টমেন্টটি, প্ল্যান শুড বি ডেপ্রিসিটেড বাই 20%। প্ল্যান তোমাদের ব্যালেন্স শিটে ছিল 25,000 টাকা, 25,000 টাকা 20% ডেপ্রিসিয়েশন করলে 5,000 টাকা হয়। প্ল্যান কমে গেছে বলে তোমাদের রিভ্যালুয়েশন এখানে ডেবিট দিকে বসেছে। স্টক শুড বি রিভ্যালুড অ্যাট 30,000। স্টক নতুন মূল্যায়ন হয়েছে 30,000। স্টক পুরনো ব্যালেন্স শিটে 40,000 টাকা ছিল, তাহলে এখন হলো কত, স্টক 30,000। তাহলে কমলো কত, 40,000 থেকে 30,000 বাদ দিলে 10,000 টাকা কমে গেছে। কমে গেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে হয়। তারপর তোমরা কোশ্চেন পেপারে 4 নম্বর, 5 নম্বর, মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট 35,000 টাকা। এবারে ইনভেস্টমেন্টের অ্যাসেট দিকে 30,000 টাকা আছে, তার মানে কি মার্কেট ভ্যালু বেড়ে গেছে ইনভেস্টমেন্টের। তাহলে বাই ইনভেস্টমেন্ট 35,000 থেকে 30,000 বাদ গেলে 5,000 টাকা। যদি সম্পত্তি বেড়ে যায় তাহলে রিভ্যালুয়েশনের ক্রেডিট দিকে বসছে, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এবারে তোমরা কোশ্চেন পেপার ফলো করবে। 6 নম্বর অ্যাডজাস্টমেন্টটি, প্রভিশন ফর ডাউটফুল ডেট শুড বি রেইজড টু 10% অন ডেটার্স। তোমরা ব্যালেন্স শিটে ডেটার্সের টাকাটা 75,000 টাকা আছে, তাহলে 75,000 টাকা 10%, 75,000 টাকা 10% করবে, তাহলে হবে 7,500। এবার ব্যালেন্স শিটে তোমরা কোশ্চেন ফলো করো, লেস প্রভিশন 5,000 টাকা আছে। এবার হচ্ছে 6 নম্বর, তোমরা কোশ্চেন ফলো করো, প্রভিশন ফর ডাউটফুল ডেট শুড বি রেইজ টু 10% অন ডেটার্স। কোশ্চেন পেপারে তোমাদের ডেটার্স 75,000 টাকা আছে, তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট 75,000 টাকা 10% করলে 7,500। কোশ্চেন পেপারে লেস প্রভিশন 5,000 টাকা আছে, তাহলে 75,000 টাকা 10% হচ্ছে 7,500 বিয়োগ 5,000। 7,500 থেকে 5,000 বাদ দিলে 2,500। এটা প্রভিশন ফর ডাউটফুল ডেট হচ্ছে তোমাদের দায়। তার দায় বেড়ে গেলে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে বসে, তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেট ক্লিয়ার হয়ে গেল।
এরপর আসছে 7 নম্বর, syndicators not yet recorded in the books amounting 2000 to be recorded immediately। এটা হচ্ছে সান্ডিকেটর 2000 টাকা রেকর্ড করা হয়নি, এটা আনরেকর্ডেড লাইবিলিটি। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে আনরেকর্ডেড লাইবিলিটি হলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট দিকে বসে, তাহলে সান্ডিকেটর হচ্ছে আনরেকর্ডেড লাইবিলিটি, এই জন্য 2000 টাকা বসেছে। তারপরের অ্যাডজাস্টমেন্টটি হচ্ছে আউটস্ট্যান্ডিং এক্সপেন্স টু বি ইনক্রিজ বাই 2000। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স হচ্ছে লাইবিলিটি, লাইবিলিটি বেড়ে গেলে রিভ্যালুয়েশনকে ডেবিট দিকে বসে, তাহলে 2000 টাকা বসেছে। এবারে রিভ্যালুয়েশনে আমরা দেখব ডেবিটের দিক আর ক্রেডিটের দিক দেখব। আমরা ডেবিট আর ক্রেডিট দিক দেখার পরে দেখলাম যে ডেবিট দিকে বেশি হচ্ছে, তাহলে ডেবিট দিকে 1 2 3 4 5 6টা যোগ করলাম, তাহলে 31,500। এই 31,500টা আমরা ক্রেডিট দিকে বসালাম, 31,500। এরপরে 10,000 আর 5,000 15,000 টাকা, তাহলে 31,500 থেকে এই 15,000 লেস করলে 16,500। এটা বাই পার্টনার্স ক্যাপিটাল। এদিকে যদি ব্যালেন্স হয় সেটা লস অন রিভ্যালুয়েশন হয়, সেটা কোশ্চেন পেপারে তোমরা প্রথমে দেখবে যে ওল্ড রেশিও দেওয়া আছে 2:1, এটা হচ্ছে ওল্ড রেশিও, সেটা ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করে নেবে। ওল্ড পার্টনার হচ্ছে এ আর বি, এই যে 16,500 টাকাটা ওল্ড পার্টনারের মধ্যে ভাগ করে দেবে। 2 আর 2 আর 1 3, অনুপাত রাশির যোগফল হচ্ছে 3, তা 2/3। এটা যদি কাটাকুটি করি তাহলে আমাদের এ হবে 11,000 টাকা, বিও সেভাবে যদি কাটাকুটি করি তাহলে 5,500 টাকা হবে। তাহলে আমাদের এটা রিভ্যালুয়েশন আমরা বোঝালাম, তাহলে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লস হয়েছে, লস মানে আমাদের ক্রেডিট দিকে ব্যালেন্স বেরিয়েছে। এবার আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলব। প্রথম কাজ হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যে এই যে লস অন রিভ্যালুয়েশনে যে টাকাটা হয়েছে 11,000 5,800, এই লসটা এটা যেমন ক্রেডিট দিকে আছে, এটা কিন্তু পার্টনার্স ক্যাপিটালের ডেবিট দিকে বসবে। টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এটা ওল্ড পার্টনার এ বি, তাহলে এ বির ঘরে বসে যাবে, এর ঘরে 11,000, বির ঘরে 5,500 আর সি ড্যাশ থাকবে। এবার আমরা ব্যালেন্স শিট ফলো করো, পুরোনো কোশ্চেন পেপার তোমরা ব্যালেন্স শিট ফলো করো। ব্যালেন্স শিটে লাইবিলিটির দিকে এ আছে 1 লাখ টাকা, ওপেনিং ক্যাপিটাল এ 1 লাখ টাকা, বি হচ্ছে 80,000 টাকা। তাহলে বাই ব্যালেন্স বিট ওপেনিং ক্যাপিটাল এ হচ্ছে 1 লাখ টাকা, বি হচ্ছে 80,000 টাকা। জেনারেল রিজার্ভ তোমাদের 30,000 টাকা আছে, কিন্তু আমি এর আগের ভিডিওতে আমরা নোট দিয়েছিলাম যে জেনারেল রিজার্ভ ওল্ড রেশিওতে ভাগ করে নেবে 2:1, তাহলে 30,000 টাকাটাকে 2:1 ভাগ করে নিলে, ভাগটা করে নিতে হবে নিজে নিজে করে নিলে, এ 20,000 হবে, বি 10,000 হবে। তেমনি তোমরা ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইড জেনারেল রিজার্ভের নিচে লেখা আছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 15,000 টাকা, তাহলে সেটা জেনারেল রিজার্ভের মতোই ট্রিটমেন্ট হবে। বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই 15,000 টাকাটা ওল্ড রেশিওতে ভাগ করে নেবে 2:1। এরপর আসছে বাই ব্যাংক অ্যাকাউন্ট শেয়ার অফ গুডউইল। এই শেয়ার অফ গুডউইলটা খুব ডেঞ্জার এন্ট্রি, এটা কিন্তু ওল্ড রেশিওতে হবে না, এটা এসআর স্যাক্রিফাইসিং রেশিওতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও এখানে 5:1। তোমরা এই নোটটা ভালো করে ফলো করো, তোমরা এই দিকটা নোটটা ভালো করে ফলো করো। প্রথমে এখানে কোশ্চেন পেপারে ভালো করে বোঝার চেষ্টা করবে। কোশ্চেন পেপারে 9 নম্বর অ্যাডজাস্টমেন্টটি ভ্যালু অফ গুডউইল অফ দ্য ফার্ম 60,000 টাকা আছে, অর্থাৎ কোম্পানির গুডউইল 60,000 টাকা, কিন্তু নতুন পার্টনার সি এসছে, সি এর কিন্তু ইন্ডিভিজুয়াল গুডউইল দেওয়া নেই, কোম্পানির গুডউইল 60,000 টাকা দেওয়া আছে। তোমাকে ইন্ডিভিজুয়ালি গুডউইল, সি এর গুডউইলটা কত টাকা সেটা বার করতে হবে। সেটা বার করার টেকনিক কি, তোমাকে কোশ্চেন পেপারে একদম লাস্টে দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও আফটার সিস অ্যাডমিশন উইল বি 5:3:2, একটা নিউ রেশিও দিয়ে দিয়েছে A:B:C,
5:3:2, তাহলে সি এর হলো 2, আর অনুপাত রাশির যোগফল হচ্ছে 5 আর 3 এ 8, 8 আর 2 এ 10, তাহলে সি এর হচ্ছে 2 টোটাল রাশি যোগ করলে 10, 2/10 ইন্টু ফার্মের টোটাল যে গুডউইলটা কোশ্চেন পেপারে দিয়েছে 60,000 টাকা, তাহলে এটা কাটাকুটি করলে তোমার হবে সি এর 12,000 টাকা। তাহলে আমরা সি এর গুডউইলটা পেলাম কত টাকা? 12,000 টাকাটা। কিন্তু এই 12,000 টাকা যে সি ইন্ডিভিজুয়ালি সি এর যে গুডউইল পেলাম, সেই গুডউইলটা কিন্তু আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বার করে সেটা ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে। এটা ওয়ার্কিং নোট 1 হলো। এবার ওয়ার্কিং নোট 2 ভালো করে ফলো করবে, এটাই কিন্তু অঙ্কের মেইন জিনিস। আমরা মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অ্যাডমিশন অফ পার্টনারের ক্ষেত্রে স্যাক্রিফাইসিং রেশিও কিভাবে বার করতে হয় এটা আমরা অনেকে জানি না। এইটা যদি বার করতে পারো এবং এর ট্রিটমেন্ট যদি বুঝতে পারো, তাহলে তোমরা অ্যাডমিশন অফ পার্টনার অঙ্কটা ভালোভাবে সলভ করতে পারবে। ভালো করে বোঝার চেষ্টা করো। তোমাদের ওল্ড পার্টনার A:B ছিল, সেটা কোশ্চেন পেপারের শুরুতে একটা রেশিও দিয়ে দিয়েছিল 2:1। তোমার কোশ্চেন পেপারের শেষে তোমাদের একটা নিউ রেশিও দিয়েছিল A:B:C, 5:3:2। এবার তোমরা এই ওল্ড রেশিও আর নিউ রেশিও থেকে আমরা স্যাক্রিফাইসিং রেশিও কেবলমাত্র ওল্ড পার্টনারে এ আর বি এর বার করবো, সি এর বার করবো না। তাহলে এ এর কি? তাহলে আমরা এর প্রথমে করছি। এর ওল্ড রেশিও কত? 2, আর 2 এর 1 3, তাহলে এ এর হচ্ছে 2/3। এটা হলো এ এর ওল্ড রেশিও। আর নিউ রেশিও কত? 5 এর, আর অনুপাত রাশির যোগফল কত? 5 আর 3 8 2 10, তাহলে 5/10। তাহলে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, এটাকে এলসিএম করলে, লসাগু করলে, লসাগুটা ডিটেলস করে দেখায়নি, কিন্তু লসাগু করলে তোমরা 5/30 পাবে। সেভাবে এ যেভাবে করেছো বিও তাই করবে। বি এর ওল্ড রেশিও কত? 1, 2 এর 1 3, 1/3। বি এর নিউ রেশিও কত? 3, 3/10। এইভাবে করলে তোমরা 1/30 পাবে। তাহলে এ এর হলো 5/30, বি এর হলো 1/30, 30 মনে মনে কেটে দেবে। তাহলে স্যাক্রিফাইসিং রেশিও হচ্ছে 5:1। তাহলে আমরা নতুন একটা রেশিও পেলাম, স্যাক্রিফাইসিং রেশিও। এটাকে বলে স্যাক্রিফাইসিং রেশিও 5:1। আমরা আগের ভিডিওতে শর্ট টিপস দিয়েছিলাম। স্যাক্রিফাইসিং রেশিও বার করার শর্টকাট টিপস হচ্ছে অন মানে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। এবারে আমরা গুডউইল ট্রিটমেন্টটা দেখাচ্ছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট দিকে, ভালো করে ফলো করো। তাহলে এখানে আমরা আগের আলোচনা আসছি যে বাই ব্যাংক অ্যাকাউন্ট শেয়ার অফ গুডউইল, এই যে স্যাক্রিফাইসিং রেশিও যে 5:1টা বেরিয়েছে, এই যে 5:1টা, আর সি এর যে গুডউইলের টাকাটা যে 12,000 টাকাটা, এই 12,000 টাকাটাকে আমরা 5:1-এ ভাগ করে নেব। তাহলে এর হবে 10,000 আর 2,000। আমরা এমনি আলাদা করে আমি সাইডে দেখিয়েছি। এই যে স্যাক্রিফাইসিং রেশিও 5:1, সি এর গুডউইলের যে 12,000 টাকা, এটা আমরা ভাগ করে নিলাম। তাহলে 12,000 ইন্টু 5:1 মানে 5/6, কাটাকুটি করলে 10,000, বি এ 2,000। তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট শেয়ার অফ গুডউইল, এটা স্যাক্রিফাইসিং রেশিওতে 5:1-এ যাবে, 10,000 আর 2,000। এরপরে বাই ব্যাংক অ্যাকাউন্ট আমরা অ্যাডজাস্টমেন্টটিতে, আমরা 10 নম্বর অ্যাডজাস্টমেন্টটি, সি ব্রিংস ক্যাপিটাল অফ রুপিস 40,000 টাকা। সি নতুন যে পার্টনার সি, ও মূলধনী হিসাবে 40,000 টাকা এনেছে। তাহলে বাই ব্যাংক অ্যাকাউন্ট সি এর যে ক্যাপিটালটা সেটা 40,000 টাকাটা বসবে। এই অঙ্কর ক্ষেত্রে ক্রেডিট দিকটাই বড় হয়। তাহলে ক্রেডিট দিকে যোগ করলে তাহলে হবে 1,40,000, বি যোগ করলে 97,000, সি এর তো কেবল একটা টাকায় বসেছে, সি যোগ করলে 40,000 টাকাটা। এখানে 1,40,000 বসাবে, এখানে 97,000 বসাবে, 40,000 বসাবে। এখানে রিভ্যালুয়েশন যে লস, এই 1,40,000 থেকে রিভ্যালুয়েশন লস 11,000 হয়েছে, বিয়োগ করলে 1,39,000 টাকা, এই 1,29,000 টাকা। আর এখানে 97,000 থেকে 5,500 বাদ গেলে 91,500 টাকা, আর এখানে 40,000 টাকা। এটা হলো ব্যালেন্স।
এটা লিখতে হবে টু ব্যালেন্স সিডি। বিএ বিএ মানে একটা ব্যালেন্সিং ফিগার। তাহলে আমাদের টু ব্যালেন্স সিডি এর বেরোলো 1,29,000, বি এর বেরোলো 91,500, সি এর বেরোলো 40,000। তাহলে আমাদের পার্টনার্স ক্যাপিটাল ক্লিয়ার হয়ে গেল। এবার নেক্সট আইটেম আমাদের ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট করার আগে আমাদের কিন্তু রিভ্যালুয়েশনের অ্যাসেটগুলো দেখতে হবে এবং লাইবিলিটিগুলো দেখতে হবে। ব্যালেন্স শিটে আমরা আগের ভিডিওতে নোট দিয়েছিলাম যে অ্যাসেট বাড়লে ইনক্রিজ হলে প্লাস হবে, অ্যাসেট যদি আমাদের ডিক্রিজ হয় তাহলে আমাদের লেস হবে। তাহলে ভালো করে লক্ষ্য করবে, আমরা কোশ্চেন পেপারের ব্যালেন্স শিটটা দেখি, অ্যাসেট দিকে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লাখ টাকা আছে, কিন্তু 1 লাখ টাকা আছে কিন্তু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বেড়েছে কত টাকা? আমরা রিভ্যালুয়েশনের কারণে সম্পত্তি বাড়লে ক্রেডিট দিকে বসাই, তাই 10,000 টাকা বেড়েছে। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 1 লাখ প্লাস যেটা বেড়েছে ইনক্রিজ হলে যোগ হবে 1 লাখ প্লাস 10,000, তাহলে 1,10,000। ফার্নিচার তোমাদের ব্যালেন্স শিটে কত ছিল? 50,000, কিন্তু ফার্নিচার কমে গেছে, কমে গেলে রিভ্যালুয়েশনের ডেবিট দিকে বসে, আমরা আগে আলোচনা করেছি। তাহলে 10,000 টাকা কমেছে, কমলে ডিক্রিজ, তাহলে লেস হবে। তাহলে ফার্নিচার 50,000 থেকে 10,000 লেস হবে 40,000। সেইভাবে তোমরা প্ল্যান ব্যালেন্স শিটে 25,000 ছিল, 5,000 কমেছে, তাহলে প্ল্যান 25,000 থেকে 5,000 বিয়োগ করলে 20,000। স্টকও 40,000 থেকে 10,000 বিয়োগ করলে 30,000। কিন্তু ইনভেস্টমেন্ট তোমাদের আগের ব্যালেন্স শিটে 30,000 ছিল, কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু এখানে বেড়েছে 5,000 টাকা। তাহলে তোমাদের 30,000 প্লাস 5,000, তাহলে 35,000। ডেটাস তোমাদের ব্যালেন্স শিটটা ফলো করো, 75,000 টাকা ছিল, তাহলে ডেটাস হচ্ছে 75,000 টাকা। আর প্রভিশন ওখানে ব্যালেন্স শিটে 5,000 টাকা ছিল, আর রিভ্যালুয়েশনের লাইবিলিটি বাড়লে ডেবিট দিকে আসে এখানে 2,500। তাহলে আগের হচ্ছে প্রভিশন 5,000 প্লাস 2,500, তার যোগ করলে 7,500। তাহলে 75,000 থেকে 7,500 বিয়োগ করতে হবে, করলে 67,500। ক্যাশ অ্যান্ড ব্যাংক, এটা ব্যালেন্স শিটে, পুরনো ব্যালেন্স শিটে ক্যাশ অ্যান্ড ব্যাংক তোমাদের টাকা দেওয়া ছিল। ক্যাশ অ্যান্ড ব্যাংক হচ্ছে 5,000 টাকা তোমাদের দেওয়া ছিল। আর নতুন পার্টনার যে ক্যাপিটাল এনেছে সেটা 40,000, আর গুডউইল যে ট্রিটমেন্ট করেছে 10, 2, 12,000, এই যে গুডউইল 12,000 টাকাটা, এই গুডউইলের টাকাটা তোমাদের বসবে। ভালো করে লক্ষ্য করো, তোমরা 5,000 টাকা সি ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে যে ক্যাশ অ্যান্ড ব্যাংক 5,000 টাকা দেওয়া ছিল, নতুন পার্টনার 40,000 টাকা ক্যাপিটাল এনেছে, এখানে আমরা কিন্তু বাই ব্যাংক অ্যাকাউন্ট সিস ক্যাপিটাল 40,000 টাকা লিখেছিলাম। তাহলে এই ক্যাপিটাল 40,000 টাকাটা আর গুডউইল যে সি এর যে ইন্ডিভিজুয়াল গুডউইল 12,000 টাকাটা, তাহলে এই 5,000 প্লাস 40,000 প্লাস 12,000, এই 3টে টাকা যোগ করতে হবে, করলে 57,000 টাকা হবে। এবার তোমরা অ্যাসেট দিকগুলো যোগ করলে তোমাদের হবে 3,59,500। এরপর আমরা লাইবিলিটি সাইডে আসছি। লাইবিলিটি সাইডে পার্টনার্স ক্যাপিটালে যে টু ব্যালেন্স সিডি এর যে ব্যালেন্স বেরিয়েছে, বি এর যে ব্যালেন্স বেরিয়েছে, সি এর যে ব্যালেন্স বেরিয়েছে, এই পার্টনার্স ক্যাপিটালে এই ব্যালেন্সগুলো তোমরা বসাবে। এর হচ্ছে 1,29,000 টাকা, এটা দেখে দেখে বসাবে। বি এর হচ্ছে 91,500 টাকা, সি এর হচ্ছে 40,000 টাকা। এবার 3টে টাকা যোগ করে তোমরা বসিয়ে দেবে। আর পুরোনো ব্যালেন্স শিটে ক্রেডিটর্সের টাকাটা 60,000 টাকা ছিল, 60,000 টাকা ছিল। আর রিভ্যালুয়েশনে সার্নিকেটস তোমাদের 2,000 ছিল, তাহলে 60,000 প্লাস 2,000, তাহলে 62,000 টাকা বসলো। আর পুরোনো ব্যালেন্স শিটে বিলস পেবেল 25,000 টাকা ছিল, তাহলে বিলস পেবেল 25,000 টাকা বসেছে, কারণ এটা কোনো ট্রিটমেন্ট হয়নি। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স তোমাদের পুরোনো ব্যালেন্স শিটে 10,000 টাকা ছিল, কিন্তু আমাদের লাইবিলিটি বেড়ে গেছে, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স 2,000 টাকা, তাহলে ওই 2,000 টাকা আর এই 10,000 টাকা যোগ করলে 12,000 টাকা। তাহলে তোমাদের লাইবিলিটি সাইডে যোগ করলো 3,59,500, অ্যাসেট দিকেও 3,59,500। তোমাদের লাইবিলিটি দিক আর অ্যাসেট দিক মিলে গেলে তোমাদের অ্যাডমিশন অফ পার্টনার, রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল, ব্যালেন্স শিট মিলে যাবে।
ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আশা করি তোমরা আজকে অ্যাডমিশন অফ পার্টনার ভালো করেই বুঝতে পেরেছো, কারণ এটা একটা মাস্টার অঙ্ক ছিল। ইভেন এই মাস্টার অঙ্কটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে মাস্টার অঙ্কটা নিজে বানিয়েছি, এবং মাস্টার অঙ্কটার মধ্যে 11টা তোমার অ্যাডজাস্টমেন্টই আছে, এবং অঙ্কটা পুঙ্খানুপুঙ্খানুভাবে সলিউশন করে দিয়েছি। এই অঙ্কটা বুঝলে তোমাদের প্রবলেম বই এবং এইচএস ইয়ারে তোমাদের 90% অঙ্ক সলভ হয়ে যাবে, এবং তোমাদের স্কুলের এক্সাম এবং এইচএস এর এক্সামে কোনো অঙ্কই তোমাদের সমস্যা হবে না। এমনিতে তোমাদের অ্যাডমিশন অফ পার্টনার 6 মার্কস অর 10 মার্কস থাকে, তা তোমরা 6 অর 10 মার্কস আসলে পুরো অঙ্কটাই তোমরা সলভ করতে পারবে। এবং এটা সম্বন্ধে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং আগামী দিনে আমরা অ্যাডমিশন অফ পার্টনার, এরপর রিটায়ারমেন্ট অফ পার্টনার, আগামী দিনে আমরা শেয়ার, আমরা বিভিন্ন অঙ্কগুলো তোমাদের শেখাতে থাকবো। ওকে, আর তোমাদের একটা আলোচনাটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।